25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দীর্ঘ 17 বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে কোথায় থাকবেন তিনি, দলের পক্ষ থেকে অনেক আগে থেকেই জানানো হয়েছে। পৃথক বাড়িতে উঠছেন এই নেতা। তার জন্য যে বাড়িটি প্রস্তুত করা হচ্ছে সেটি মা খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 17 ডিসেম্বর বুধবার গুলশানে গিয়ে দেখা গেছে বিএনপির এই নেতার সম্ভাব্য দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর গুলশান 196 নম্বর এভিনিউতে অবস্থিত বাসভবনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাড়িটির অভ্যন্তরীণ সংস্কার, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঢেলে সাজানো হচ্ছে। বাড়িটি জুড়ে এখন চলছে রাত দিনের ব্যস্ততা। নিরাপত্তার আওতায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা, তারেক রহমানের গুলশান 196 নম্বর বাড়ি এবং রাজধানীর একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছেন সিএসএফ এর মোট 22 জন সদস্য। তারা সার্বক্ষণিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন 3 শিফটে সকাল, বিকাল ও রাতে 11 জন করে মোট 33 জন পুলিশ সদস্য ফিরোজা ও গুলশান 196 নম্বর এভিনিউয়ের নিরাপত্তার দায়িত্বে থাকেন। ইউনিফর্মধারী সিএসএফ এর সদস্য ও পুলিশ সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন। এদিকে বাড়ির আশপাশে সিসিটিভি ক্যামেরা, নজরদারি, প্রবেশপথের নিয়ন্ত্রণ এবং বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সার্বক্ষণিকভাবে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র। 2008 সালের 11 সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় চিকিৎসার জন্য স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান তারেক রহমান। ওই সময় থেকে লন্ডনে অবস্থান করছেন। লন্ডনে থেকে তিনি বিএনপিকে নেতৃত্ব দিয়ে আসছেন। গত নভেম্বরের শেষ দিকে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি ও তার শারীরিক অবস্থার অবনতির পরও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছিল তিনি দ্রুতই দেশে ফিরবেন। এই প্রেক্ষাপটে লন্ডন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি লিখেছিলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্যান্য সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমান 1988 সালে 22 বছর বয়সে বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। 2001 সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমান দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির প্রথম সারিতে তার সক্রিয় আগমন ঘটে। 2022 সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। 2007 সালে 111 সরকারের সময় তারেক রহমানকে কারাগারে যেতে হয়, নির্যাতনের শিকার হতে হয়। এক পর্যায়ে চিকিৎসার জন্য তাকে 2008 সালে লন্ডনেও যেতে হয়। সেখান থেকেই ধীরে ধীরে তিনি দল পরিচালনায় সম্পৃক্ত হতে থাকেন। 2009 সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে এবং 2016 সালে 6ষ্ঠ কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্যে থেকেই দায়িত্ব পালন করছেন তিনি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।